হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো দোকানের মতো মুচমুচে আলুর চপ। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, আর মশলাতে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য বিট লবণ, গরম মশলা আর একটু সামান্য নুন। কড়াইয়ে প্রথমেই আমি নিয়ে নেব একটু সাদা তেল, তারপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা। কুচনো পেঁয়াজটা আমি ততক্ষণ ভালো করে নাড়বো যতক্ষণ লাল লাল না হচ্ছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার এটা ভালো করে কষিয়ে নেব। অল্প একটু কষিয়ে নেওয়ার পরই আমি দিয়ে দেবো লঙ্কা কুচিটা দেওয়ার পর একটু ভালো করে আবারও ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দেবো সব মশলাগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি আবারও একটু ভালো করে সব জিনিসগুলো ভাজা করে নেব। মোটামুটি মশলাটা ভালোই কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা একবারে লো করে রেখে আমি আলুটা ভালো করে নেড়ে নেব যাতে নিচে না লেগে যায়। চপের আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে ভালো করে নিয়ে নেব। তার কিছুক্ষণ পর আরও একটু দিয়ে দিয়েছি বাদাম কুচি না হলে একদম ভালো লাগে না। বাদামটাকে একটু মিক্সিতে হালকা করে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে সেটাও দিয়ে ভালো করে নিলেই তোমাদের চপের পুরটা তৈরি হয়ে যাবে। এবার একটা বড় পাত্রে আমি আলুর পুরটাকে ঠান্ডা করতে দেবো। পুরোটা চাড়িয়ে নেব যাতে ঠান্ডা হয়ে যায় আর হাতে না লেগে যায়, ওই জন্য আমি একটু ঠান্ডা করে নেব। যতক্ষণে চপের আলুটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ব্যাটারটা তৈরি করে নিই। প্রথমেই আমি বেসন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপর দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ দিয়েছি, আর দিয়েছি একটু সামান্য খাবার সোডা। এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব, তারপর জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। এখন নুনটা দিইনি, কারণ এখন দিয়ে দিলে ওটা শক্ত হয়ে যেতে পারে, তাই আমি যখন ভাজবো তার আগে আমি নুনটা দিয়ে দেবো। ব্যাটারটা বেশি মোটাও করবে না আবার পাতলাও করবে না, আমি ঠিক এরকম যেমন করেছি ঠিক সেরকম করবে, তাহলে অবশ্যই ভালো হবে। আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে অল্প অল্প করে বেসন ছড়িয়ে নিয়েছি যাতে না লেগে যায়। এবার একটা করে আলু ডো করে নিয়ে প্রথমে রেখে দেবো, তারপরে ব্যাটারে দিয়ে তেলে ভেজে নেব। শীতের দিনে এরকম ভাজাভুজি সবাই খোঁজে, কারণ শীতের দিনে গরম গরম এসব খেতে ভালোই লাগে। তাই জন্য তোমরাও এরকম বাড়িতে চটজলদি বানিয়ে নাও, তো তোমাদেরও খেতে অবশ্যই খুব ভালো লাগবে। তখন আমি বলেছিলাম ব্যাটারটা এখন নুন দিচ্ছি না, কিন্তু এবার দিয়ে দেবো নুনটা। এবার আলুর যে মশলাটা করলাম এটা আমি এবার ব্যাটারে দিয়ে গরম তেলে লাল